ফেসবুক থেকে মনিটাইজেশন পেতে হলে আমাদেরকে যে শর্তটা পূরণ করতে হয় সেটা হচ্ছে 5000 ফলোয়ার আর 60,000 মিনিট ভিউ। তবে এটা কিন্তু কঠিন হয়ে যায় পূর্ণ করতে বা কমপ্লিট করতে। আজকের ভিডিওতে আমি এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো যেটা ফলো করে খুব সহজে 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ভিউ কমপ্লিট করতে পারবেন। তার জন্য বস ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আমি আপনাদেরকে যে স্টেপগুলি দেখাবো সেই স্টেপগুলি আপনারা যদি ফলো করেন তাহলে খুব সহজে আপনারা 5000 ফলোয়ার বাড়বে এবং 60,000 মিনিট ভিউ কমপ্লিট করতে পারবেন খুব সহজেই। সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে আসতে হবে। এরপর এই যে দেখুন ক্রিয়েট রিল নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখন আপনারা রিলস ভিডিও থেকে ওয়াচ টাইম পূর্ণ করতে পারবেন। আমি এই ভিডিওতে যে স্টেপগুলি দেখাবো সেই স্টেপগুলি যদি আপনারা ফলো করেন তাহলে ওয়াচ টাইম প্লাস ফলোয়ার দুটোই কমপ্লিট হবে খুব সহজে। ক্রিয়েট রিলস এখানে ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারি শো হবে। আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। ভিডিও সিলেক্ট করার পর আপনাদের কাজ হবে নেক্সট অপশানে ক্লিক করা। নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস। আমি আপনাদেরকে রিলস ভিডিও দিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে ভিডিওতে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কি হবে দ্রুত ওয়াচ টাইম এবং ফলোয়ার কমপ্লিট হবে। প্রথমত আপনাদের কাজ হবে এই যে এখানে অ্যাড টপিক রয়েছে, এই অ্যাড টপিক মানে আপনার ভিডিওটা কোন টপিক সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনাদের কাজ হবে এই অ্যাড টপিক এটির উপরে ক্লিক করা। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি টপিক রয়েছে, আপনার ভিডিও কোন টপিকের সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু টেচ রিলেটেড আমি এখান থেকে কনজিউমার টেচ সিলেক্ট করে নিচ্ছি। আপনার ভিডিও যদি ড্যান্স রিলেটেড হয় তাহলে ড্যান্স দেবেন, আর আপনার ভিডিও যদি কমেডি রিলেটেড হয় তাহলে কমেডি দেবেন। আপনার ভিডিও যদি খেলা রিলেটেড হয় তাহলে স্পোর্ট দেবেন, আর আপনার ভিডিও যদি মিউজিক রিলেটেড হয় তাহলে মিউজিক ভিডিও দেবেন। ওকে, এখানে সব ক্যাটাগরি রয়েছে। এখানে ক্যাটাগরি সেট করলে কি হয়, ওই ক্যাটাগরির অডিয়েন্স খুব সহজে আপনার ভিডিও পেয়ে যাবে। সেক্ষেত্রে অ্যাড টপিক ভিডিওতে সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার ফলোয়ার্স ওয়াচ টাইমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমি এখান থেকে কনজিউমার টেস্ট সিলেক্ট করে নিচ্ছি। আরেকটি মেন সেটিং এই যে লাস্ট সেটিং ইনভাইট কোলাবরেটর, এই অপশনটার মাধ্যমে আপনার আইডিতে ফলোয়ার্স আনতে সাহায্য করবে এবং ভিউ আনতে সাহায্য করবে। যখন ফলোয়ার্স আর ভিউ আসবে তখন আপনার দ্রুত ওয়াচ টাইম কমপ্লিট হবে। তো আমার এখান থেকে ইনভাইট কোলাবরেটরে ক্লিক করব। তো আরেকটা কথা বলে রাখি, ইনভাইট কোলাবরেটর করলে আপনার ভিডিওতে কোনো ইস্যু আসবে না, আর কোনো সমস্যা হবে না। ইনভাইট কোলাবরেটরে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে সার্চ বাই নেম ইউআরএল। আপনারা এখান থেকে সার্চ করতে পারেন বা ইউআরএল পেস্ট করতে পারবেন। আপনার যদি অন্য আইডি থাকে যেখানে 5 থেকে 4000 ফলোয়ার থাকে তাহলে আপনি ওই আইডি থেকে এই আইডিতে কোলাবরেটর করতে পারেন। আর আপনার যদি কোনো আইডি না থাকে তাহলে আপনার ফ্রেন্ডের সাথে কোলাবরেটর করতে পারেন। হ্যাঁ, আরেকটা কথা মনে রাখতে হবে যে আইডিতে ফলোয়ার বেশি সেই আইডিতে কোলাবরেটর করতে হবে, সে আপনার চীনা পরিচয় হোক বা অন্য কোনো আপনার আইডি হোক। এই সার্চ বারে তার ইউআরএলটা পেস্ট করে দেবেন বা তার নামটা লিখে সার্চ করবেন। আমি দেখানোর জন্য একটা নাম সার্চ করে নিচ্ছি। নামটা সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নামটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছেন ডান অপশান, এখানে ক্লিক করতে হবে। ডান অপশানে ক্লিক করলে কি হবে, যে আইডিটা আপনারা সিলেক্ট করলেন সেই আইডিতে একটা নোটিফিকেশন যাবে। ওই নোটিফিকেশনটাকে অ্যাকসেপ্ট করতে হবে, সেটা আপনার বন্ধুবান্ধব হোক বা আপনার অন্য কোনো আইডি হোক বা আত্মীয় স্বজনের হোক, যারই আইডি হোক না কেন এই ডান অপশানে ক্লিক করলে কিন্তু একটা নোটিফিকেশন যাবে। ওই নোটিফিকেশনটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ওই নোটিফিকেশনটাকে যখন অ্যাকসেপ্ট করবেন তখন ওই ব্যক্তির আইডিতে ভিডিওটা পোস্ট হবে এবং আপনার আইডিতেও হবে। ওই ব্যক্তির আইডিতে যদি 5000 ফ্রেন্ডস থাকে ওই 5000 মানুষ আপনার ভিডিওটা দেখবে, এবং আপনার আইডিতে যদি 4000 ফলোয়ার থাকে তাহলে আপনার আইডিতে ওই 4000 মানুষ দেখবেন। ওই ভিডিওটা আর সেখান থেকে যে ভিউটা পাবেন আর ফলোয়ারটা পাবেন সেটা কিন্তু অর্গানিক কাউন্ট হবে। আপনারা যদি এইভাবে প্রতিনিয়ত কোলাবরেটর করেন তাহলে ওয়াচ টাইম ফলোয়ার খুব দ্রুত কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন। যারা ফেসবুকের 5000 ফলোয়ার আর 60,000 ভিউ কমপ্লিট করতে পারছেন না তারা নিয়মিত এইভাবে ভিডিও আপলোড করবেন। সো আমি এখান থেকে ডান অপশানে ক্লিক করলাম। ডান অপশানে ক্লিক করার পর এই যে দেখুন ইনভাইট কোলাবরেটর হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এরপর আপনারা এখান থেকে শেয়ার নাও অপশানে যদি ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা ওই ব্যক্তির আইডিতে শো করবে, দেন আপনারও আইডিতে শো করবে। আপনার আইডিতে যে ফলোয়ার রয়েছে সেখান থেকে আপনি ভিউ পাচ্ছেন এবং আপনার ওই আইডিতে কোলাবরেটর করলে
সে আইডি থেকেও ভিউ পাচ্ছেন এবং ওয়াচ টাইমও পাচ্ছেন। দুইটা আইডি থেকে যখন ফলোয়ার্স বাড়বে এবং ওয়াচ টাইম বাড়বে তখন কি হবে, মনিটাইজেশন পাওয়াটা খুব সহজ হয়ে যাবে। সো এক্ষেত্রে নিয়মিত ভিডিও আপলোড করুন, দ্রুত আপনাদের ওয়াচ টাইম ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর যারা ভিডিও থেকে কিছু বুঝতে পারছেন না তারা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।